নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা আমার মুখে অনেকবার শুনেছ এবং আমার ভিডিওতে দেখেছো, যেদিন আমি ওই নোংরাগুলোর অনুরোধে হাইকোর্ট গেছিলাম, সেদিন আমার সঙ্গে হাইকোর্টে সন্দীপের দেখা হয়েছিল। আর আমি সন্দীপকে বলেছিলাম, সন্দীপ, বাচ্চাটার দিকে তাকিয়ে যা কিছু হয়েছে ভুলে গিয়ে তোমরা দুজনে আবার একসাথে সংসার করো। আর সেই সময় ওই যে সন্দীপের পাতানো পতিতা দিদি আর ঢপবাজ শাকচুন্নি আমার উপরে চিৎকার করে উঠল, আপনি এগুলো বলছেন কেন? জানেন না কেস চলছে? আর কেস চলার কারণটা তো তোমরা বুঝতেই পারছ, শাকচুন্নি আর ওই পতিতা নোট কামাবে, এই জন্যই আমাকে বারণ করেছিল। আর সেই সময় আমি সন্দীপের মুখের দিকে তাকিয়েছিলাম, দেখলাম চোখটা একটু ছলছল হয়ে গেল। সন্দীপ তো এতদিন কোনো ভালো মানুষের পাল্লায় পড়েনি। খানিকের জন্যে হলেও সন্দীপ মনে মনে ভাবছিল যে দিদিভাইটা কিন্তু একটু খারাপ কথা বলেনি, যার জন্য চোখের পাতা ভিজে এসেছিল। এরা যদি একটু বোঝাতো, এরা যদি চাইতো যে সন্দীপ, টিনা আর বাচ্চাটা বাবা মা পাক, ওরা একসাথে সংসার করুক, তাহলে কিন্তু হতো। কিন্তু বন্ধুরা, এই পতিতা আর এই ঢপবাজ শাকচুন্নি, এরা কোনো দিন কারোর ভালো চায়নি আর ভালো চাইতেও পারে না, আর এদের দ্বারায় কারোর ভালো হবেও না। আমি সেদিনই বুঝে গেছিলাম বন্ধুরা, এদের চিন্তাভাবনা ভালো না। এই পতিতা আর এই ঢপবাজ শাকচুন্নি সন্দীপ আর টিনাকে এক হতে দেবে না। যদি সন্দীপ টিনা এক হয়ে যায়, তাহলে এদের তো ইনকামটা বন্ধ হয়ে যাবে। ইনকামটা করবে কি করে? ইনকামের জন্যই তো এসছে। তা আমার ধারণাটা যে ঠিক, তোমাদেরকে একটা ভয়েস শোনাচ্ছি, সেইটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে সুজাতা দিদি ঠিকই বলছে। একটা সময় আসবে সন্দীপের বাড়িতে কোনো বাচ্চাকে নদীদের জন্য বাড়ি নিয়ে যাবে, আলাদা করতে করতে এক সময় দেখো আমার একসাথে হয়েছে। এটাই হবে, মিলিয়ে দিও। ওটা হবে না, ওটা হতে পারে না। টিনা নিতে পারে বাচ্চা, কিন্তু টিনা কখনোই ওই বাড়িতে ঢুকতে পারবে না। মিলে দেখাবো কি করবে? হবে না তো। সন্দীপকে মানে জোর করলেও সন্দীপ নেবে না। তুমি ব্যাপারটা বোঝো, এখানে সীমাদি দাঁড়িয়ে আছে। আচ্ছা, সীমাদি এখানে দাঁড়িয়ে আছে। আমি তোমার সঙ্গে কথা বলে একটা কাজ করছি, কিন্তু আমাকে তুমি টপকে তুমি কাজটা করতে পারবে না যতক্ষণ না আমি সেই কাজটা ছাড়ছি। বুঝেছো? তোমাকে হ্যান্ডওভার করছি, এই ব্যাপারটা বোঝো। ধরো আমরা অ্যাকচুয়ালি পলিটিক্স দিয়ে এখানে করি, আমরা রাজনীতি করি এখানে। ইউটিউবে তো রাজনীতি চলে বেশি, সৎভাবে কজন লড়ে। আমি তোকে নর্মালি বলছি, যদি মিয়া দিদি রাজি হয়ে যায়, কিচ্ছু করতে পারবে না। মিয়া দিদি রাজি হবেও না, বুঝেছো? মিয়া দিদির ওই দিদির ওই মিয়ার ওই ভেতরে না এমন ভাবে ইঞ্জেকশন দেবে যে তুমি ওই মিয়াদের দিদিকে ভুলে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে আর জলের মতন পুরো পরিষ্কার হয়ে গেল, সেদিনের ধারণাটা আমার একদম ঠিক ছিল। যেখানে এই পতিতা আছে, সেইখানে টিনা সন্দীপ কিছুতে এক হতে পারে না। আর এই পতিতাকে কে পাঠিয়েছিল? ঢপবাজ শাকচুন্নি। আর এরা জানে, এই ঢপবাজ শাকচুন্নি আর পতিতা জানে, যদি টিনা সন্দীপ মিলে যায়, তাহলে এদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তাদের ইনকাম আর হবে না। আর এরা আপ্রাণ চেষ্টা করছে, প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে টিনা সন্দীপ কোনো মতে এক না হয়। যদি এক হয়ে যায়, এক্ষুনি বললাম, ওদের ইনকাম বন্ধ। তা বন্ধুরা, তোমরা তাহলে বোঝো এরা কি ধরনের মহিলা। একজন নাকি সমাজের কাজ করে, সমাজের ভালো চায়, আর একজন তো পতিতাই আছে। গুরুজনদের মুখে শুনে এসছি যে এই ধরনের মহিলারা, পতিতা টাইপের মহিলারা কোনো দিন কারোর সংসার জোড়া লাগাতে পারে না, সংসার ভাঙতে পারে। এই পতিতা দুটো টাকার জন্য, আর এই ঢপবাজ শাকচুন্নি দুটো টাকার জন্য একটা ছোট বাচ্চা, কিষাণু কি বোঝে বন্ধুরা? কিষাণু কি বোঝে? তার মাকে আজ কতদিন পাচ্ছে না। বাচ্চা যতই বাবার কাছে থাকুক, যতই ঠাকুমার কাছে থাকুক, মার জিনিসটা কিন্তু একদম আলাদা। আর টিনার কি কষ্ট হচ্ছে না? টিনা ভিডিওর সামনে ভেঙে পড়ছে না, কিন্তু ও তো মা। আমরা বুঝি, মা যেরমই হোক, মায়ের জায়গা হাজার কেউ নিতে পারে না। আর এই পতিতা কোনোদিনই নিতে পারবে না, যতই চেষ্টা করুক। এই কিষাণু একদিন না একদিন বাবার দিকে আঙুল তুলবেই। আর এখন নেটের যুগ, একটা সময় নিশ্চয়ই ভিডিও দেখবে, তখন বাবাকেই বলবে, বাবা
তুমি এই নোংরা মহিলাটার জন্য আমার মাকে কোনোদিন আমার সাথে কাছে আসতে দাওনি। আর আমি ভগবানকে বলি, ভগবানের কাছে প্রাণ ভরে মানে প্রার্থনা করি টিনা যেন ওর ছেলেকে পায়। আমি এইটা প্রাণ থেকে বলছি, মন থেকে বলছি, টিনা যেন ওর ছেলেকে পায়। ও তো মা, ও সামনে যতই রকম অভিনয় করুক না কেন, ওর ভিতরে কি হচ্ছে সেটা আমি বুঝি। তো বন্ধুরা, এইবারে আমি একটু পতিতাকে কিছু বলি। পতিতা, সত্যিই তুই পতিতা। তোর ঝুলন্ত হাতি বোন প্রমাণ করে দিল তুই যে সত্যিই পতিতা। তোর কার্যকলাপ দেখেও বোঝা যাচ্ছে, আর তুই নিজেও পরিচয় দিয়েছিস। ধন্য পতিতা, ধন্য রে মা পতিতা। পতিতালয়ের থেকে এসছিস, তুই নিজেই বলেছিস, আমরা কেউ বানিয়ে বলছি না। ধন্য। হ্যাঁ রে পতিতা, তুই কালকে নেচে চুলগুলো ভরের মতন খুলে নেচে কলগুলো শোনাচ্ছিস। দেখো ওরা নাকি ভদ্র, ওরা নাকি গালাগালি দেয় না, ওরা কি করেছে দেখো। তোর ওই যে ঢব্বাজ শাকচুন্নি মালকিন এতদিন ধরে মামুনিদিকে দিয়ে গালি দিয়েছে। শিক্ষিতরাও জানতো যে এটা মামুনিদির চ্যানেল। কেন বলতো? তখন খুব ভালো লাগতো, মজা লাগতো। গালাগালি তো নিজেদের কাজে লাগাতো না মামুনিদিকে। তখন কিন্তু একবারও মাথায় ঢোকেনি যে গালাগালি চ্যানেলটা বন্ধ করে দিই। ওনাকে নাকি কোন পুলিশ বলেছে আপনি নাকি গালাগালি চ্যানেল খুলেছেন। তখন উনি বলল, মামুনি রায় আপনি এই চ্যানেলটা বন্ধ করে দিন। হ্যাঁ, তখন মামুনিদি কী করলো? বন্ধ করে দিয়েছে। যেই তোদের মতন কিছু বাজাইরা আছে, তোদের মতন একজন থাকে যাকে আমি ভগ্নিপতি বলি, আর যাকে আমি ডিম খিচুড়ি দিদিমণি বলি, খিচুড়ি ডিম চুরি করে আনি স্কুল থেকে। তখন তারা মামুনিদিকে উল্টোপাল্টা বলতে লাগলো। এই জন্যেই বলি, ওই ডিম খিচুড়িও মামুনিদিকে কাজে লাগিয়েছিল। একে গালি দাও, ওকে গালি দাও, বুঝেছিস? আর আমার ভয়েস শোনাচ্ছিস। আমি ওই তোর ঢব্বাজ শাকচুন্নিকে বলেছিলাম যে ঢব্বাজ বাজাইরা শাকচুন্নি, আপনি যে মামুনিদিকে বলে দিলেন, এবারে এই যে দুটো পেদনি যে ভিডিও নামিয়েছে সেটা আমার খুব খারাপ লাগছে, তো এইটা এবারে আপনি কিছু করুন। আর তার আগে তো আমি বুঝে গেছিলাম এর কিছু করার ক্ষমতা নেই। আর এইও বলেছিলাম তোদের কথা। তুই বলছিস না নাম নেয়নি, নাম না নিলে কি আছে, তোর ওই বাজাইরা শাকচুন্নি ভালো মতন জানে তোদের কথাই বলেছি, যে ওদের গালিগালা যে ভিডিওগুলো কি করবেন, ওরা তো নোংরামি এখনও করে যাচ্ছে, আপনি তাও ওদের সাথ দিচ্ছেন, বুঝেছিস? আমি না দম রেখে কথা বলি, আমার দম থাকে না এখানে, বুঝেছিস? পতিতা, তা নেচে বেকার আওয়াজগুলো শুনিয়ে কোনো লাভ নেই। এমন কিছু শোনা তোদের মতন আর তোদের ওই ঢব্বাজ মালকিনের মতন, যে লোকের ক্ষতি করতে চেয়েছিস সেইগুলো শোনা, বুঝেছিস? মামুনিদিকে পুরো কাজে লাগিয়েছিল শিক্ষিত এবং ওই ঢব্বাজগুলো, এবং তোরাও জানতিস। বড় বড় কথা বলছিস, কি প্রমাণ করতে চাইছিস রে পতিতা? তোর মতন নাকি রে লোকের সংসার ভেঙে খাচ্ছিস, অসভ্য নোংরা। টিনাকে কি বলছিস? বন্ধুরা প্লিজ, আমি একটু না বললে উল্লেখ হচ্ছে, আমার গাটা জ্বলে যাচ্ছে। টিনা, আমি একবার কি দুবার প্লিজ বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, সরি চেয়ে নিচ্ছি। টিনাকে আমার খুব খারাপ লেগেছে। টিনার বয়সে আমারও ঘরে সন্তান আছে। টিনাকে কি বলছিস? বেশ্যা। তুই নিজে একটা বেশ্যা, তোর মেয়েকে শিখিয়েছিস বেশ্যাগিরি করতে, যার জন্য ওইভাবে ভিডিও করাচ্ছিস। তোর ছেলে মেয়েকে তুই মানুষ করতে পারিসনি, তোর ছেলে মেয়েকে তুই ভালো করে শিক্ষা দিতে পারিসনি। 17 বছর বয়সে বিয়ে করে এনজয় করছে, মজা নিচ্ছে, ছেলের এত চুলকানি উঠেছিল। তোর মতন চুলকানির মায়ের চুলকানি ছেলেই তো হবে, তোর মতন চুলকানি মায়ের চুলকানি মেয়ে তৈরি করবি। তোর মেয়ে খুলে দিয়ে ভিডিও দিচ্ছে, সেইটাকেই বলে বেশ্যা, বুঝেছিস? টিনা কিন্তু এগুলো কিছু করেনি, কোনোদিন টিনা একটা নিজের অঙ্গ দেখায়নি। তুই টিনাকে অনেক জ্বালাচ্ছিস। একটা ছোট মেয়ে আমার কাছে অনেক ছোট, আমার সন্তান যেরকম টিনা সেরকম। টিনা বেশ্যাবৃত্তি করছে, হ্যাঁ? তুই প্রমাণ দিবি তো? তুই পতিতা, শোন, তুই দিনের পর দিন ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে নোংরাভাবে ভিডিও করে গেছিস। রিমিকে নিয়ে, অনেককে নিয়ে তুই পয়সা কামিয়ে গেছিস। সেই পয়সা তোর হজম হয়নি, সেটা ভগবানও দেখিয়ে দিয়েছে। কদিন আগে তুই কোথায় গেছিলিস চিকিৎসা করাতে, আমি এগুলোর বেশি বলতে চাই না। তুই তোর নিজের ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারিসনি, তুই যাচ্ছিস টিনার বাচ্চাকে মানুষ করতে, টিনাকে দেখা করতে দিবি না। তুই কে রে এই পতিতা? তুই কে? তুই কিষাণুর দিকে হাত বাড়াচ্ছিস, টিনাকে বলছিস দেখতে দেবো না, রাস্তায় শুয়ে পড়বো। তুই তো রাস্তায় পড়ার মাল, এই জন্য তুই রাস্তায় শুয়ে পড়বি। তোর কত ক্ষমতা রে, একটা মায়ের কাছে, নিজের যেই মা জন্মদাতার মায়ের কাছ থেকে বাচ্চাকে সরিয়ে দিবি? তুই কে? নোংরামি করছো না? নিজের বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারোনি, উনি যাবে টিনার বাচ্চাকে শিক্ষা দিতে।
আগে নিজের বাড়ির ওইগুলোকে শিক্ষা দে। তুই কি শিক্ষা দিবি রে? তো নিজেরই কি কোনো শিক্ষা নেই? ইউটিউবে আসার পর থেকে তুই পুরো নোংরামি করে যাচ্ছিস। কাউকে বোতল ঢুকিয়ে দেবে, কাউকে বটি নিয়েও, হ্যাঁ তুই কি বলছিস, তুই আমাকে বলেছিস বটি দিয়ে সান চেঁচে নিয়ে আসবো। তোর যদি ক্ষমতা থাকে বটি নিয়ে এসে আমাকে চেঁচে দেখা, বুঝেছিস? ডাস্টবিন। শোন পতিতা, তোকে বললাম না, তোর ক্ষমতা থাকলে তুই বটি দিয়ে চেঁচে দেখাস। আর তোর মতন পতিতা নোংরা মেয়ে ছেলে, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না। তুই নোংরা কথাই বলবি, বুঝেছিস? আর তোকে একটা কথা বলে যাই, ভিডিওটা বেশি বড় করবো না। যদি তোর ক্ষমতা থাকে কিষাণুকে ওর মায়ের কাছে যাওয়াটা বন্ধ করে দেখাস, তোর ক্ষমতা থাকলে। এত বড় কথা বললাম, শুধু কটা দিন অপেক্ষা কর। তুই আর যে বাজাইরা আছে, আর ওই যে তোদের যে মালকিন, ঢব্বাজ শাকচুনি মালকিন, তোরা যে কোথায় যাবি, তোদেরকে যে কোথায় নিয়ে যাওয়া হবে সবাই দেখবে। তোরাও তখন বুঝবি যে কত ধানের কত চাল হয়। প্রতিদিন আসবি একটা বাচ্চা মেয়েকে ছিঁড়ে খেতে, না রে? প্রতিদিন আসবি ছিঁড়ে খেতে, হ্যাঁ? খা না, তোর ঘরেও তো ওই বয়সী মেয়ে আছে, বলেছিলাম না সেদিনকার, ছিঁড়ে খা, তোর মেয়েটাকে ছিঁড়ে খা। শোন, তোকে একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। তুই দুটো পয়সার জন্য একটা মেয়ের সংসার, একটা বাচ্চাকে নিয়ে নোংরামি করছিস তো? ওপরে কেউ একজন আছে, আর টিনার বাবা মার ভিতরে যে কী হচ্ছে সে তারা জানে, বুঝেছিস? আর তুইও কিন্তু তোর ছেলে মেয়েদের যেভাবে মানুষ কর না কেন, তুইও কিন্তু মা। তুই যা টিনার বিরুদ্ধে শুরু করেছিস, আর টিনার জন্যে ওর বাবা মা যা কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা যেন তোর মেয়ের জন্য তুই না পাস। তো আমি এখানে ভিডিওটা রাখছি। বন্ধুরা, এটাই আমার বলা ছিল। আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। এই দিনের পর দিন যেভাবে নোংরামি করছে দুটো পয়সার জন্য, এরা ভগবানকে যদি ভয় পেত, উপরওয়ালা বলে যদি কেউ থেকে থাকে, এর বিচার ঠিক হবে। এর বিচার এরা পাবেই বন্ধুরা, পাবেই। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।